সেট ইউ ইকুয়াল হচ্ছে এক্স উপাদান অফ এন, যেন এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা 3 লেস দেন এক্স, এক্স লেস দেন 15, তাই না? এবং বলা আছে এ ইকুয়াল এক্স উপাদান অফ এন, যেন 7 লেস দেন কি এক্স, এবং এক্স লেস দেন হচ্ছে 15, তাই না? বি একটা সেট দেওয়া আছে 5, 7, 11, 13, তাই না? আর সি একটা এরকম একটা সেট দেওয়া আছে এক্স উপাদান অফ এন, এক্স উপাদান অফ এন, যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন কত, এটা 15, এক্স লেস দেন 15। এন্ড প্রশ্ন হচ্ছে ক নম্বর প্রশ্ন বলছে ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু 0। তার মানে আমার এখানে কি করতে হবে, এর জায়গায় -1 বসায় বি এর মান বের করতে হবে, ঠিক আছে? খ নম্বর বলছে এ পূরক সংযোগ বি বা সি নির্ণয় করো, গ বলছে পাওয়ার অফ বি নির্ণয় করো, দেখা হচ্ছে পি বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এগুলো সেটের প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে, বেশিরভাগ অঙ্ক সেটের 2.1 এটা থেকে আলোচনা করা আছে। তার মানে এখানে অঙ্কগুলো একটু দেখে, ক নম্বর অঙ্কটা দেখো, এখানে ফাংশন অফ এ, এটা কিন্তু উদ্দীপক রিলেটেড নয়, এটা উদ্দীপকের বাইরে। এটা কি উদ্দীপকের, দেখো উদ্দীপকের সাথে এটার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তার মানে এটা তোমাকে যে কোনো স্থান থেকে দিতে পারে, ঠিক আছে? তার মানে সেটের অধ্যায় থেকে দিবে, যে কোনো একটা স্থান থেকে তোমাদের দিতে পারে, জ্ঞানমূলক। হ্যাঁ, ক নম্বরটা এখানে সমাধান করবো। দেখো এখানে ক বলা আছে, দেওয়া আছে, এই কথাটা এখানে লিখবেন, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু 0। তার মানে আমাদের এখানে এক্স এর জায়গায় ফাংশন অফ এ বসে করতে হবে, এক্স এর এটা সরি এখানে এ হবে, তাহলে এ এর জায়গায় ফাংশন অফ -1 আমরা বসাবো, ঠিক আছে? তোমার দেওয়া তো ফাংশন অফ -1, তাহলে যেখানে যেখানে এ আছে সেই জায়গায় আমি কি বসাবো, -1 বসাবো। এ কিউব -4 ইন্টু 1 তারপর স্কয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস 2b, কারণ বি এর এখানে কিন্তু নাই, বি আমরা বের করব, ঠিক না? তা এখানে লেখো -1 এর উপর কিউব দিলে কত হবে, -1। যেহেতু আমি শুরুতেই বলছি যে মাইনাসের পাওয়ার যদি বেজোর হয় মাইনাসটা অবশ্যই সামনে দিতে হবে, ঠিক আছে? আর পাওয়ার জোর হলে মাইনাস উঠে যাবে। তারপরে এখানে দেখো এই মাইনাসের পাওয়ার দেখো তো কি হলো এখন, জোর। তার মানে -1 এর উপর স্কয়ার দিলে -1 হবে, 1 এর সাথে 4 গুণ দিলে 4 হবে, ঠিক আছে? তার মানে ওখানে মাইনাসটা ঠিক থাকবে, এখানে 4 ওকে 4। আর এখন দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, 5 ওকে 5 প্লাস 2b। তাহলে আমরা এখান থেকে কি করব, -1 সব এই সংখ্যাগুলোর সামনে, প্রত্যেকটার সামনে কিন্তু -1 আছে, তাই না? তার মানে মাইনাস লিখে সবগুলো যোগ করে দেবো এখানে, -10 প্লাস 2b। এখানে লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে একটা কথা লিখতে পারো, প্রশ্ন মতে -10 প্লাস কি 2b ইকুয়াল টু 0 বলা আছে। এটা আগে না লিখি, এটা পরে লিখতেছি। প্রশ্ন মতে ফাংশন অফ -1 ইকুয়াল টু 0, আমরা প্রশ্ন থেকে পাইছি কিন্তু ফাংশন অফ -1 ইকুয়াল টু 0। এটার মান আমরা কত বের করে রাখছি, এটার মান এই মানটা বের করছি, তাই না? এখানে বসায় দাও, -10 প্লাস 2b ইকুয়াল টু 0, বা 2b ইকুয়াল, বি দিকে রাখবো, 10 এর সামনে কি আছে দেখো তো, -1, ওই দিকে গেলে কি হবে, +10, বা বি ইকুয়াল হবে 10/2, তাহলে 5 দুগুণ 10, বি ইকুয়াল 5, ঠিক আছে? এই ক নম্বর অঙ্কগুলো সেম এই নিয়মে আসবে, কিন্তু এখানে আরো এরকম অঙ্ক আসতে পারে, যেমন ধরো এরকম আসতে পারে যে মিডিল টার্মের অঙ্ক থেকে এক্স উপাদান অফ এন, যেন এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস এ বি ইকুয়াল টু 0 হলে
বলছে যে এক্স এর ইয়েগুলো এটা একটা উপাদান দেওয়া থাকবে, এ বা বি সি যেগুলো দেওয়া থাকতে পারে। এখানে বলছে যে এর উপাদানগুলো নির্ণয় করো বা এই সেটটি নির্ণয় করো। তার মানে তোমার এই জায়গাটুকু মিডল টার্ম করতে হবে। কি করা লাগবে? এই জায়গাটুকু তোমাদের অবশ্যই মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের অঙ্ক তো পাওয়া সবাই নাকি? এটা মিশাই দিলাম, ঠিক আছে? না তুলে নেবেন? তুলে নিলে নাও, কোনো সমস্যা নেই। এটা একটু মিউট করে রাখবো তুমি, এটা মিউট মিউট করে রাখবো, যখন তুলে নেবে তখন মিউট করে রাখবে। আচ্ছা, এখানে এরপরে আসতেছে খ নম্বরটা, তাই না? এখানে দেখে এ পূরক কি বলা আছে? এ পূরক সংযোগ বি, এই টানটার নাম হচ্ছে বাদ চিহ্ন। বাস এটাকে বলা হয় সেটের অন্তর, কি বলা হয়? এ পূরক সংযোগ বি বা সি নির্ণয় করো। এর আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যখন এই পূরক দেওয়া থাকবে, পূরক চিহ্ন কথাটা যখনই দেওয়া থাকবে অঙ্কে, অবশ্যই সার্বিক সেটের সাহায্য তোমাদের নিতে হবে। বোঝা গেছে? তার মানে পূরক থাকা মানে কি সার্বিক সেটের সাহায্য তোমাদের নিতেই হবে। তাহলে আমরা প্রথমে সার্বিক সেট এখানে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এটা আছে না? এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। তাহলে লিখতে পারো তোমরা উদ্দীপক হতে, এটা লিখতে পারো উদ্দীপক হতে পাই ইউ ইকুয়াল এক্স উপাদান অফ এন, যেন এক্স বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আর কি বলা আছে? এবং বিজোড় সংখ্যা, এবং বলা আছে এক্স কি আছে? থ্রি লেস দেন এক্স, এক্স লেস দেন হচ্ছে আবার 15। লেস দেন মানে কি? থ্রিটা এক্স এর থেকে ছোট, এক্সটা আবার কার থেকে ছোট? 15 থেকে ছোট। এক্সটা দ্বারা কি বুঝাচ্ছি আমরা? এক্স দ্বারা কি বুঝাচ্ছি? সকল স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে সার্বিক সেটের মধ্যে স্বাভাবিক সংখ্যা বলতে জোড় বিজোড় যা আছে সবগুলোকে বোঝাচ্ছে, কিন্তু এখানে আমাদের যেটা কাউন্ট করতে হবে সেটা হবে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে, বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো। ঠিক আছে? তাহলে সার্বিক সেট আমরা কি নিব? বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো নেব। তবে অবশ্যই 3 থেকে বড় হওয়া লিখবে, 15 থেকে ছোট হওয়া লিখবে। এই 3 থেকে বড় বিজোড় সংখ্যাগুলো কি কি হবে? 5, 7, 9, 11, 13। বোঝা গেছে? তারপরে এই প্রুফটা আমরা এ বের করি। এ কি বলা আছে? এক্স উপাদান অফ এন, যেন 7 লেস দেন এক্স, এক্স লেস দেন আছে 15। তাহলে এখানে আমরা বলব এক্স উপাদান অফ এন যেন 7 লেস দেন এক্স লেস দেন 15। এখানে যে আমরা সংখ্যাগুলো নেব এগুলো কিন্তু বিজোড় সংখ্যা নিতে হবে, কারণ পুরো সেট গুলো যেগুলো আছে এখানে সবগুলো বিজোড় সংখ্যা থেকে। সবগুলো কি থেকে? বিজোড় সংখ্যারই উপাদান। এই যে আমরা সার্বিক সেট বিজোড় সংখ্যা না, এখানে যে এ বি সি আছে সবগুলো বিজোড় সংখ্যার উপাদান। ঠিক আছে? বিজোড় সংখ্যা। এই যে মূলত পুরো সেটকে নিয়ন্ত্রণ করবে সার্বিক সেট। সার্বিক সেট যেহেতু আমাদের বিজোড়, তার মানে এর উপাদানগুলো কি? এও হয়, বিও হয়, সিও হয়, তাই না? তার মানে এর উপাদানগুলো বিজোড় হবে, বির উপাদানগুলো বিজোড় হবে, সির উপাদানগুলো বিজোড় হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে 7 থেকে বড়, 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি? 9, 11, 13। বুঝতে পারছো? এরপর আসতেছে যেহেতু আমাদের অঙ্কে এও আছে, বিও আছে, আবার কি আছে? সিও আছে। তার মানে সিও এবার বের করতে হবে। সি ইকুয়াল টু, আমরা কিভাবে বের করব? এক্স 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। 15 থেকে ইয়েটা এখানে লেখো, এক্স উপাদান অফ এন যেন এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতক এবং কত থেকে ছোট? 15 থেকে ছোট। তাহলে আমরা 3 এর গুণিতক বলতে 3 এর ঘরে নামতা বললেও কিন্তু গুণিতক এসে যায়। দেখো 3 এর ঘরে নামতা পড়বো, অবশ্যই সেটা কি হওয়া লিখবে? 15 থেকে ছোট লিখবে। তাহলে 3 এর ঘরে নামতা গুলো পড়ো। 3 অক্ষে 3, 6 তো নেওয়া যাবে না, 3 থেকে 9, 3 থেকে 12, 3 5 15। তার মানে এই কয়টা নেবো আমি? এই দুটা। বোঝা গেছে? যেহেতু বেজোড় সংখ্যা আমরা কি নেবো? বেজোড়। বোঝা গেছে? তাহলে আমরা এতটুকু বুঝলাম নাকি? এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে তোমরা এই অংশটুকু তুলে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এখন আমি প্রথমে এই অংশটুকু বের করব, কি সেটা?
এ প্রয়োগ, তাই না? লিখবো এখানে এ প্রয়োগ, কি লিখবো? এ প্রয়োগ। এ প্রয়োগ কিভাবে বের করবো? সার্বিক সেট থেকে ওই সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদানটা তৈরি হবে ওটা হবে কি? ওই সেটের প্রয়োগ সেট। তাহলে এ প্রয়োগ মানে কি? সার্বিক সেট থেকে এর উপাদানগুলো আমি বাদ দেবো। তাহলে ইউ মাইনাস এ লিখবো এখানে। তাহলে ইউ এর মান হচ্ছে 5 7 9 11 13, তাই না? মাইনাস এর উপাদানগুলো আমরা কি কি পাইছি? 9 11 13। এই উপাদানগুলো বাদ দেবে সার্বিক সেট। সরি, এখানে ভুল হয়ে গেছে, ঠিক আছে না? এটা সার্বিক সেটটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে সার্বিক সেট হচ্ছে 5 7 9 11 13, ঠিক আছে। এখান থেকে আমি কি বাদ দেব? এই এ সেটটাকে বাদ দিয়ে দেবো, 9 11 13। তাহলে কি পাওয়া যাবে এখানে? 5 আর 7। তাহলে এই প্রোগ্রাম আমরা বের করলাম। এখন দ্বিতীয় অংশটুকু আছে কি? বি বাদ সি, বি বাদ সি। তাহলে এখানে বি বাদ সি। বি এর উপাদানগুলো আমরা কি পাচ্ছি? আমার উদ্দীপক থেকে পাচ্ছি এটা 5 7 11 13 মাইনাস এই, এটা মানে বাদ মানে বিয়োগ ছিল, ঠিক আছে। মাইনাস সি এর মান কি পাইছি? 39। 39 বাদ দিলে কি পাওয়া যাবে এখানে? মানে এখান থেকে কোনো কিছুই বাদ যাবে, তার মানে এটা সেটা কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। তার মানে থাকতেছে আমাদের কোনটা? 5 7 11 13। তার মানে বি থেকে সি সিটের কোনো কিছুই বাদ যাচ্ছে না, কোনো কিছুই বাদ যাচ্ছে। তার মানে সিটা হচ্ছে ভ্যালুলেস, এটার কোনো মূল্য নেই, ঠিক আছে। তাহলে আমার এই অংশটুকুই এখানে থেকে যাবে। হ্যাঁ, এরপরে এখন আমরা অঙ্কটা বের করতে পারি। এখন আমরা কি করবো? পুরো অঙ্কটা লিখে নেব। অতএব এ পূরক সংযোগ বি বাদ সি। তাহলে এই পূরকের মান আমরা পাইছি 5 7 সংযোগ বি বাদ সি পাইছি 5 7 11 13। তাহলে সংযোগ মানে কি? সবগুলো একত্র করে, তাহলে আমরা সবগুলো হবে এখানে 5 7 11 13। এটাই অ্যান্সার, ঠিক আছে। কি সমস্যা আছে বুঝতে? আমার মনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা তুলে নেওয়াই হবে। আছে পিবি নির্ণয় করো। কি নির্ণয় করো? পিবি নির্ণয় করো। দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে এটা কার শক্তি সেট নির্ণয় করতে বলছে? বি। বি এর শক্তি সেট নির্ণয় করতে বলছে, তাই না? মানে পিবি, ঠিক আছে। তাহলে আমার বির সাহায্য নেবে, দেওয়া আছে এখানে, দেওয়া আছে বা উদ্দীপক হতে এই কথাটা লিখতে পারো। দেওয়া আছে বি ইকুয়াল টু 5 7 11 13, এটা না? পিবি অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি হবে এটা আমরা কিভাবে বের করব? এর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এর সূত্র হচ্ছে কি? 2 টু দি পাওয়ার n। তার মানে এখানে 2 ঠিক থাকবে, আমার n মানে হচ্ছে উপাদান সংখ্যা। কয়টা উপাদান আছে? 1টা 2টা 3টে 4টে। তার মানে n এর জায়গায় আমরা কত বসাবো? 4। তাহলে কত হয়? 2 এর পর 4 মানে হচ্ছে 16। তার মানে এই বি সেট থেকে আমাদেরকে 16টি সেট তৈরি করতে হবে। কয়টি? 16টি সেট তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব একটু দেখি। এটা মিশাই দিলাম, একটু দেখো। তাহলে অতএব পাওয়ার অফ বি। প্রথমে তোমার একটা করে নিতে পারো, একটা করে নিলে কি সুবিধা হবে? দুইটা করে বলতে প্রথমে 4টে নিতে পারো, তারপরে 3টে, তারপরে 2টে, তারপরে একটা। আনালে প্রথমে একটা, তারপর 2টা, তারপর 3টে, তারপর 4টে। সুবিধা যেটা হয় আর কি। আমি এখানে একটা করি। প্রথমে 5 একটা বি এর সেট, তাই না? 5 লিখব। 7 একটা বি এর সেট, 11 একটা বি এর সেট, এরপর আসছে 13, এটাও বি এর সেট। এখন দুইটা করে নাও, 5,7 5,7, এটাও কিন্তু বি এর সেট। দুইটা মিলিয়ে হলেও কিন্তু বি এর সেট একটা তৈরি হবে, তাই না? আবার কি লিখতে পারি? 5 11, এটাও বি এর সেট তৈরি হতে পারে। তারপরে আসতেছে 5 13, এটাও একটা হতে পারে, ঠিক না? এখন 7 দিয়ে নাও। 7 7 11 7 11, তারপর কি নিব? 7 13, এরপর নেব 11 13। দুইটা করে আমাদের কিন্তু কাছে আর নেওয়া যায় না, দুইটা, ঠিক আছে। এখন 3টা করে নিবা। এই 3টে নাও, 5 7 11 5 7 11। তারপরে নাও
5 7 13 5 7 13 দুইটা করে 5 দিয়ে দুইটা করে হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে 7 11 13 7 11 13 7 11 13, তাই না? এখন আর একটা যায় 5 11 13 লেখা যায় না, দেখো তো 5 11 13 এই এটা এখানে লেখো 5 11 13, তারপর আমরা আসতে পারি 7 11 13 5 11 13 7 11 13, তোমরা চারটে নাও 5 7 11 13 5 7 11 13 কয়টা হলো দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 13 14 15 15টা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর একটা হচ্ছে কি ফাঁকা আছে, ফাঁকা আছে প্রত্যেক সেটের উপসেট দিয়ে এইরকমের শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে, তাহলে এটাই হচ্ছে কি। এখনো কিন্তু অঙ্ক শেষ নেই, বলছে যে পাওয়ার অফ বি নির্ণয়, আমি নির্ণয় করে দেখালাম। এখন বলছে দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমরা এইভাবে লিখবো, দেখা যাচ্ছে যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কয়টি বললাম দেখো তো। পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা মানে এই বড় দ্বিতীয় বন্ধনীর ভিতরে কয়টা উপাদান আছে, কয়টা লিখতে পারি আমরা? 16টা লিখতে পারি না? কয়টা? 16টা পাইছি না? তাহলে আমরা এখানে লিখবো 2 দিয়ে, তাহলে পাওয়ার আমি যদি 4 দেই কত হলো? 16 লেখা যায় না? 2 এর পাওয়ার 4 মানে কত? তার মানে কোন সেটের উপাদান সংখ্যা বের করতে হলে, কোন সেটের উপাদান সংখ্যা বের করতে হলে 2 টু দি পাওয়ার n কে যে সূত্রটাকে সমর্থন করবে, এজন্য আমরা ভিত্তিতে 2 দিয়ে নেব। কি দিয়ে নেব? 2 দিয়ে নেব। 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? 4। আবার আমরা দেখতে পাচ্ছি যেখানে n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4, তাহলে এই যে এগুলো কিন্তু n 1 2 3 4, এখানে n এর মান কয়টি? 4টি। বুঝছো না? বুঝো নাই? তার মানে লিখতে পারি 2 এর পাওয়ার 4 এর জায়গায় n লিখতে পারি, 2 এর জায়গায় মানে 4 এর জায়গায় n লিখতে পারি। তার মানে কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করেছে। অতএব